হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে যারা নতুন পদের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার নাম দেবমতো আর আপনারা দেখতেছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। তো সে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যারা আপনারা নতুন পদের জন্য আবেদন করবেন, নতুন পদের আবেদনের ক্ষেত্রে অনুমোদন থাকা লাগে। অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনার ওইখানে এমপিও দিয়ে রাখছে, কিন্তু তাদের যে নতুন পদ সেইখানে তাদের সেই পদের অনুমোদন নাই। এখন দয়া করে আপনারা যখন আবেদন করবেন তখন তো আমি আগেও বলছি যে প্রতিটা স্কুলে ফোন দিয়ে জেনে নেবেন যে স্কুলটা এমপিও কিনা এবং সাবজেক্টটা এমপিও কিনা। এখন যদি পুরাতন সাবজেক্ট হয়, সেখান থেকে যদি একজন টিচার চলে যায়, নতুন নিয়োগ দেয়, সেটা ভালো কথা, কিন্তু সেটাও জানবেন যে পুরনো যে টিচার ছিল সেটা কি এমপিও ছিল নাকি নন এমপিও ছিল। এখন কথা হলো নতুন যে পদগুলো সৃষ্টি হয়েছে এটাই কিন্তু একটু বেশি ঝামেলা থাকে, কারণ নতুন একটা পদের অনুমোদনের জন্য অনুমোদনের দরকার হয়, আরও অনেক কিছু দরকার হয় এমপিওর জন্য। এখন কথা হলো আপনারা নতুন পদে যদি আবেদন করেন সেজন্য অবশ্যই হেড স্যারের সাথে আলোচনা করে নেবেন যে এটার অনুমোদন আছে কি না। তো এই ছিল আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।